আব্বা শোরুমের সামনে আইছে, গাড়ি তোমার কিনাই দেওয়া লাগবে, কোনো কথা শুনবো না আজকে। আব্বা এই যে আমার পছন্দের গাড়ি, আব্বা এইটাই কিনবো আমি। এই গাড়ি তোরে কিনা দিতে পারবো, আমার কাছে টাকা নাই। এর আব্বা দাঁড়াও, আগে জিগে এলোই গাড়ির দাম কত। ভাই কেউ আছেন নাকি এই জায়গায়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই এই গাড়ির দাম কত? স্যার রেগুলার প্রাইস হচ্ছে 4,10,000 টাকা, আপনি ক্যাশব্যাক অফার পাবেন 11,000 টাকা, অফার প্রাইস হচ্ছে 3,99,000 টাকা। আব্বা গাড়ি আমি এইটাই কিনবো। এত টাকা তো আমার কাছে নাই। এ আব্বা তোমার কাছে টাকা আছে না আছে আমি জানি, চলো ক্যাশ কাউন্টার চলো। ভাই তাহলে গাড়ি তো আমার ওইটাই পছন্দ হয়েছে, আমি ওইটাই নিবো। ও আচ্ছা স্যার, আমাদের কাছে দুইটা কালার আছে, ব্ল্যাক কালার এন্ড ব্লু কালার। আপনি কোনটা নিতে যাচ্ছেন? ব্লু কালার পছন্দ হয়েছে। বাইকের দাম তো আপনার জানা আছে। জি জি প্রাইস জানা আছে, টাকার কোনো সমস্যা নাই, গাড়ি আমি এটাই নিবো। বাইকটা রেডি করার ব্যবস্থা করতেছি। এই প্রণব, বাইকটা রেডি করো। কিরে রুবেল, তুই ইয়ামাহা শোরুমে কে? হ ভাই বাইক কিনতে আইছি। তুই ইয়ামাহা গাড়ি কিনবি? টাকা আছে নাকি? এ আব্বারে নিয়েছি, টিয়া নাই মানে। ওই যে নীল কালার বাইক কিনবো। ওই নীল গাড়ি কিনবি মানে? ওই নীল গাড়ি তো আমি পছন্দ করছি। বড় ভাই কি ব্যাপার রুবেল, তুই এই গাড়ি কিনবি মানে? এই গাড়ি কেনার যোগ্যতা আছে তোর? এনেকে লিখে তুছে নাকি আমার গাড়ি তোমরা কিনবা আমরা কিনাম না? ভাই এই ছোট লোকে কয় কি, শোরুমে এসে ঝুইলা খাতা গাই দিয়া আর টাকার গরম দেখাইতেছে। এই তুই কি টেহা বাইক রে দেখাবার পাবি? তোর কাছে টেহা আছে? কিরে তোর নাম আলামিন না? তুই মাসে 30,000 টাকা বেতন পাস। 30,000 টাকা প্রত্যেক দিন আমি গরুরে খাওয়াই। আরে কাকা, খায়া তো বুড়িটা বাড়া ভালাইছেন। এই পরিমাণ টাকা আছে আবার আপনার কাছে যে গাড়ি কিনতে আইছেন। আরে বাবা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? তুমি আমার টাকা সম্বন্ধে জানো? এই সব ছোট লোকেরা এই সকল গাড়ি নিতে পারবো না। স্যার একটু বসেন আপনারা। স্যার ওনাদের কাছে টাকা থাক আর না থাক, ইয়ামাহা বাইক সবার জন্যই, সবাই বাইকটা নিতে পারবে। প্রণব স্যারদের চেয়ার দাও। ঠিক আছে স্যার। স্যার এদের বেশি কিছু বলে লাভ নাই, এদের প্রচুর টাকার গরম। স্যার এগুলো কথা কয়ে লাভ নাই, এই গাড়ি কি স্যার আর নাই? জি স্যার, আমাদের কাছে এই বাইকটা আছে স্যার। আরে ভাই এই ছোট লোকের বাচ্চার গায়ের দুর্গন্ধে শোরুমে টিকে যাচ্ছে না, ও কিনবো ভাই। আবার টেহার গরম দেখাইতেছে ভাই। এই তুই যেন টেহার গরম দেখাইতেছ, টেহা বাইক হাবি বাইক এটা নিবার পাবি? তোর কাছে টেহা আছে? স্যার আপনারা বসেন। আরে মিয়া রাখেন আপনার বসে, আপনার গাড়ির দাম কত? আবার চেক দাও তো। লেখেন অগর গাড়ির দাম হইতে লিখবেন এখানে, কয় লাখ টাকা দাম। গাড়ি যতটা আছে সবটির দাম এখানে যোগ করেন। কিরে ফকুনির বাচ্চা, সবটি গাড়ি কিনবি মানে? তুই তো একটা গাড়ি কিনতে পারবি না। আরে ভুয়া চেক নিয়েছে ভাই, ভুয়া চেক। স্যার আপনি আমাদের চেক বইটা চেক করেন যে অ্যাকাউন্টে কত টাকা আছে। জি আমি অবশ্যই চেক করতেছি। স্যার এটা কি চেক দিবেন? এটা ভুয়া চেক। স্যার আমি চেক করতেছি। হ্যালো, আমি এসআর মোটরসের ম্যানেজার বলছি। একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, দেখেন তো এই অ্যাকাউন্টে কত টাকা আছে। স্যারদের অ্যাকাউন্টে তো 4 থেকে 5 কোটি টাকা আছে। কি বলেন স্যার? হ্যাঁ কি বলেন না, টাকা থাকলে সবাই টাকা রে সব করে বেড়ায় না বুঝছো, আর টাকা থাকলে মানুষ মানুষকে ছোট করে দেখে না, যেটা তোরা দেখছো। দেখছেন আলামিন সাহেব, ওনাদের কাছে 4 কোটি টাকা আছে। ওনারা চাইলে শোরুমের সবগুলা বাইক কিনতে পারে। অতএব টাকার গরম দেখায়েন না। ওনারা আসলেই নিতান্তই ভদ্রলোক, আপনাদের মতো আচরণ করে নাই। টাকার মূল্যায়ন না করে মানুষকে মূল্যায়ন করা শিখুন। স্যার তাহলে বাইকটা স্যার ওনা করে দিয়ে দেন। স্যার টেনশন করেন না, আমাদের কাছে আরো বাইক আছে, আপনারা দুজন একসাথে নিতে পারবেন। স্যার আপনারা সবাই বসেন। আব্বা বসো।